নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত শিক্ষকরা সরকারি স্কুলে পড়াচ্ছেন তাদের জন্য নতুন একটি নিয়ম চালু করেছে। প্রায় 13টি নিয়ম চালু করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। দেখুন, নিউজ এক্সপি বেঙ্গলি এই অনলাইন নিউজ পোর্টালে খবরটি বেরিয়েছে। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিতে নিষেধাজ্ঞা জারি শিক্ষা দপ্তরে, অর্থাৎ স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। দেখুন কি লিখেছে। শিক্ষকদের আচরণবিধি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। সেখানে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা দপ্তর। শৃঙ্খলা ভঙ্গের দায়ে করা হতে পারে শোকজ। গৃহশিক্ষকতা ছাড়াও স্কুলের শিক্ষকদের উপর লাগু হয়েছে আরও বেশ কিছু নিয়ম। দপ্তর সূত্রে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগের আগে দেখা হবে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার রেকর্ড আছে কিনা। স্কুল পড়ানোর সঙ্গে যুক্ত থাকলে নোট বই, অনুশীলনী বা সহায়ক বই লিখতে পারবেন না শিক্ষক শিক্ষিকারা। দিতে হবে সম্পত্তির হিসাবও। শিক্ষা দপ্তর জানিয়েছেন, 30 এপ্রিলের মধ্যে বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সম্পত্তির হিসাব পেশ করতে বলা হয়েছে। ময়নাগুড়ি স্কুলের মাধ্যমিক প্রশ্ন জালিয়াতির অভিযোগ সামনে আসার পর কঠোর হয়েছে আচরণবিধি। স্কুল শিক্ষকদের শৃঙ্খলাবিধি নিয়ে এই নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। প্রাইভেট টিউশন, কোড অফ কন্ডাক্ট নিয়ে দেওয়া হয়েছে একাধিক গাইডলাইন। স্কুল শিক্ষকদের জন্য নয়া আচরণবিধি চালুর প্রস্তাব দিয়েছে রাজ্য। একাধিক বদলের পাশাপাশি এসেছে নয়া নিয়মবিধিও। নতুন নিয়ম অনুযায়ী সংবাদ মাধ্যমে কথা বলায় শিক্ষকদের কোনো অনুমতি লাগবে না, অর্থাৎ সরকারের বিরুদ্ধে বা মিডিয়ায় কথা বলার বিধিনিষেধ তুলে নেওয়া হলো। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের ব্যাপারে করা হচ্ছে দপ্তর। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক স্বপন সামন্ত বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, আবারও চিঠি দিচ্ছি যাতে স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা না করেন। যদি করেন তাহলে তাদের শোকজ করা হবে। লাগু হওয়া নতুন নিয়মগুলি কি কি দেখে নিন। প্রাইভেট টিউশনি বা গৃহশিক্ষকতা করতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর, সম্পত্তির হিসাব দাখিল করতে হবে। 3 নম্বর, কোনো রকম ব্যবসা বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 4 নম্বর, কোনো নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি বাধ্যতামূলক। 5 নম্বর, অভিভাবকদের সঙ্গে বৈঠকে উপস্থিতি বাধ্যতামূলক। 6 নম্বর, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার দায়িত্ব নেওয়া বাধ্যতামূলক। 7 নম্বর, উত্তরপত্র মূল্যায়ন, পরীক্ষা হলে গার্ডের কাজ করতে হবে। 8 নম্বর, স্কুল এবং দেশ ও জাতির প্রতি সম্মান জানাতে হবে। 9 নম্বর, স্কুলের বাইরেও ভালো পরিবেশ বজায় রাখতে হবে। 10 নম্বর, স্কুল চত্বরে ধূমপান বা ড্রাগস নেওয়া নিষিদ্ধ। 11 নম্বর, পড়ুয়াদের সঙ্গে নমনীয় ব্যবহার করতে হবে। 12 নম্বর, ছাত্রছাত্রীদের মানসিক আঘাত ও শারীরিক শাস্তি দেওয়া চলবে না। 13 নম্বর, সাম্প্রদায়িক বা বিশৃঙ্খলায় পড়ুয়াদের প্ররোচনা দেওয়া চলবে না। শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতে হলে মানতে হবে নতুন এই সব নির্দেশিকা। তা বন্ধুরা, এই ছিল সেই 13টি নিয়ম যেগুলি শিক্ষা দপ্তর চালু করেছে। এই খবরটি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ধরনের আরও আপডেটের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন আইডিটি ক্লিক করে রাখুন। তাহলে এই ধরনের কোনো আপডেট এলে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।